এখনো সতর্ক হও, সতর্কতার কোনো মায়ের নেই। তোমরা যদি আমাদেরকে এইভাবে অত্যাচারের শিকার করো, আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না, ঠিক না ঠিক? তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। এক সন্ত্রাস আমরা দড়িয়েছি, আর কেউ যদি চাঁদাবাজি করো হাত গুড়িয়ে দেব আমরা। মানুষের কোন অত্যাচার আমরা সহ্য করব না। রাজি আছো না নাই মুসলমান? আল্লাহ যেন আমাদের ঐক্যটা টিকিয়ে রাখে। চিৎকার করে বলেন আমিন। ঐক্য ভাঙার জন্য ইতিমধ্যে তারা চারিদিক থেকে চেষ্টা করছে, ঠিক না ঠিক? এই যে সাইফুলের হত্যা বিচ্ছিন্ন কিছু নয়, ওরা আমার সুন্দর রক্তগুলোকে হত্যা করে তারা সমাজে আসার চেষ্টা করছে। এই সাইফুল নিজে এই হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়েছে, এই সাইফুল। আর আজকে তার গলায় তারা ছুরি চালিয়েছে। তো কোন মুসলমান যদি মূর্তি বানায়, নিঃসন্দেহে ও মুশরিক, ঠিক না ঠিক? একটা লোকের মূর্তি বানানো হয়েছে হাজার হাজার কোটি টাকা। আবার আমার পোলাপান সেখানে উঠে কি করেছে? কি করেছে? যেরকম কুকুর সেরকম মুগুর। ওরা লিখেছে জাতির পিতা অমুক, আমাদের ছেলেরা লিখেছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। শুধু কিছু বললেই বলতে রাজাকার। আল্লাহ বলেন 18 কোটি লোককে রাজাকার বানায় দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। ঠাকুরগাঁ রানী সংকুলের একটা মাহফিলে আমার নামে তখন মামলা হয়। আমি জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করেছি। এটা জাতীয় সঙ্গীত হিসাবে আমি মানি না, আমি মানি না। এটা আমার কোরআন বিরোধী, আকীদা বিরোধী, ঠিক না ঠিক? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে যা আছে সবকিছুর মালিক আমি আল্লাহ। ঠাকুরগাঁ রানী সংকুলের একটা মাহফিলে আমার নামে তখন মামলা হয়। আমি জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করেছি। এটা জাতীয় সঙ্গীত হিসাবে আমি মানি না, আমি মানি না। এটা আমার কোরআন বিরোধী, আকীদা বিরোধী, ঠিক না ঠিক? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে যা আছে সবকিছুর মালিক আমি আল্লাহ। আমরা বললাম আমরা কিছুর মালিক নই। আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের দানার উপরে যে সাদা চামড়া, এটার মালিকও তোমরা নও। মালিক কে? একটা শব্দ বসিয়ে দেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। বাঁশি বাজায়, এই আল্লাহ বাঁশি বাজায়। বাঁশি বাজানো হালাল না হারাম? আল্লাহ বাঁশি বাজায় না, বাঁশি ভাঙে। আল্লাহ মূর্তি বানাতে দেয় না, মূর্তি ভাঙে, ঠিক না ঠিক? হিন্দু ভাইরা মূর্তি বানাও, তোমাদের দায়িত্ব তোমরা নিবা। তোমাদের 7টা কিতাবের একটাতেও মূর্তির পক্ষে কোনো কথা নাই। বরং তোমাদের কিতাবগুলিতে লেখা जो भूत प्रेत के पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ নয়। আমরা তোমাদের পূজায় বাধা দেব না, কিন্তু কোন মুসলমান যদি মূর্তি বানায়, নিঃসন্দেহে ও মুশরিক, ঠিক না ঠিক? একটা লোকের মূর্তি বানানো হয়েছে হাজার হাজার কোটি টাকা। আবার আমার পোলাপান সেখানে উঠে কি করেছে? কি করেছে? যেরকম কুকুর সেরকম মুগুর। ওরা লিখেছে জাতির পিতা অমুক, আমাদের ছেলেরা লিখেছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। শুধু কিছু বললেই বলতে রাজাকার। আল্লাহ বলেন 18 কোটি লোককে রাজাকার বানায় দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খাতর রাজাকার। এই তোকমার এখন চলে না। এখন ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আমি ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি থামাইছে ছোট ছোট স্কুলের পোলাপান। কয় এই তুমি কে? আমি তোর বাপ। আচ্ছা এতটুক পোলাপানে যদি আমার দিকে আমি কে কর, আমি তো জানতাম না ওরা যে এই প্ল্যান করছে। আমি কই তোমরা কে? আমরা রাজাকার। আমরা তো রাজাকার, তাহলে আমিও রাজাকার।
রেদাকার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তারা হলো রেদা কার। দুটা, একটা আরবি শব্দ আর একটা ফার্সি শব্দ। একখানে হলো স্বেচ্ছাসেবী। কি সেবী? স্বেচ্ছাসেবী। আমরা স্বেচ্ছায় সবাই খেদমত করি, ঠিক না বেটি? আমরা স্বেচ্ছায় মানুষের দ্বারে দ্বারে খেদমত পৌঁছে দেই। একটা দল তার দিন শুরু করে কোরআন অধ্যয়ন দিয়ে, দ্বিতীয়টা হলো হাদিস অধ্যয়ন, তৃতীয়টা হলো ইসলামী সাহিত্য। এই তিনটা পড়া সুন্নত না ফরজ? এখন বলেন নামাজ পড়া কি? এই কাজগুলো কোন দলের না, আল্লাহর কাজ। এই কাজগুলো যারা করে তারা কার লোক? তাহলে আমাদের করতে অসুবিধা কোথায়? যেই মুমিন কোরআন পড়বে না, কোরআন তাকে আসামি বানায় জাহান্নামে নিবে, ঠিক তবে ঠিক। একজন রাসূল প্রতিদিন 5 পারার বেশি পড়তেন। কয় পারা? রাসূল ইবনে ওমরকে বলছেন, ও ইবনে ওমর, তুমি প্রতিদিন 1 মঞ্জিল পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ। কোরআনের ভিতরে আল্লাহ 5টা জায়গা দিয়েছেন। কয়টা? প্রথম হলো পারা, 2 নম্বর হলো সূরা, 3 নম্বর আয়াত, 4 নম্বর রুকু, 5 নম্বর মঞ্জিল। 7টা মঞ্জিলে কোরআন শেষ। 1 মঞ্জিল করে পড়ার কথা বলেছেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যারা আলেম, যারা জাতিকে হেদায়েতের রাস্তা দেখায়, তারা দৈনিক কয় পারা পড়বে? কয় পারা? আর যারা নরমাল মানুষ তারা 1 পারা পড়বে। আপনারা কেউ এক্সকিউজ দিতে পারবেন না, আজকে মোবাইলে কোরআন আছে, ঠিক না ঠিক? আপনি একটা চালু করে দেন, তেলাওয়াত আছে, যেখানে রোগ নাই। প্রত্যেক নবীকে তেলাওয়াত করার কথা বলেছেন কে? সূরা ইউনূস, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। কার কথা? হে নবী, আপনাকে যা ওহী করেছি আপনি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন, আপনি নামাজ কায়েম করেন। নামাজ আছে যেখানে নোংরামি নাই। আমাদের স্কুলগুলোতে শুধু নামাজ ফরজ হলে বাচ্চারা হেদায়েত হয়ে যায়, ঠিক না ঠিক? এই যে মাদ্রাসার ছেলেরা 5 ওয়াক্ত কি পড়ে? কথা বলেন। আর একটা দল, আপনি যত বড় নেতা হন, নামাজ যদি 142 ওয়াক্ত জামাতে না হয়, আপনি তাদের শপথের কর্মী হতে পারবেন না। আপনার লেখাপড়া আছে অনেক, আপনি ব্যারিস্টার, কিন্তু নামাজ যদি 142 ওয়াক্তের 1 ওয়াক্ত কম হয়, আপনি সেখানে নেতা হইতে পারবেন না। আমরা যেন এই দল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে তাদের কাজ হলো, কাকে আপনি কোরআন দিবেন, কাকে হাদিস দিবেন, কাকে আপনি সাহায্য দিবেন, সমাজ কল্যাণমূলক কাজ করবেন। এই কাজগুলো সারাদিন হেঁটে হেঁটে যারা করে, আল্লাহ তাদেরকে আমাদের সাথে সাথী বানায়া দাও। আরো চিৎকার করে বলি আমি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। গায়বকে আপনি নিজেই তো নিজের কাছে গায়ব। আপনি আপনার শরীর দেখেন না। আপনি হাসছেন, কেউ যদি জিজ্ঞেস করে হোয়াই ইউ লাফিং এট, আপনি হাসছেন কেন? আপনি বলবেন ভিতরে ভালো লাগছে। ভিতরটা দেখানো যায়? কথা বলেন না কেন? ইমাম আবু হানিফার সাথে এক নাস্তিকের বিতর্ক হলো। নাস্তিক বলল, যা দেখি না তা বিশ্বাস করি না। হ্যাঁ, তোমার আল্লাহ এখন কি করছেন? 3 নম্বরে বললেন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন। 4 নম্বরে বললেন মানুষ মাটি দিয়ে ব্যথা পায় কিনা। জিন তো আগুনের জিনকে জাহান্নামে গেলে ব্যথা পাবে কিনা। ইমাম আবু হানিফা আসলেন, ছোট্ট মানুষ, ওই নাস্তিককে ঠাস করে 1 চোয়ার লাগা দিলেন। নাস্তিক বলল, চোয়ার দিলি কেন? কই দিছি, কি হয়েছে? তুমিও মারি আমিও মারি। তোমার কি হয়েছে? আমি ব্যথা পাইছি। ব্যথা দেখাও, ব্যথা দেখাও। জবাব শুরু হয়ে গেছে। তুমি বলেছ জিন আগুনের জিনকে আগুনে দিলে ব্যথা পাবে না, এখন তুমি ব্যথা পালা কার? বলছে তোমার আল্লাহ এখন কি করছে? বলছে তোমাকে চোয়ার দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। তোমার আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? মোমবাতি জ্বালালো, কয় বল মোমবাতির মুখ কোন দিকে? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাই কার চেহারা? আল্লাহর চেহারা। সব দিকে আল্লাহ আছে না নাই? উপরে কে, নিচে কে, সামনে কে, পিছনে কে? সূরা হাদীদের একটা আয়াত পড়বেন, 1000 আয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। বলেন হুয়াল আউয়ালু, পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তার জ্ঞানের বাহিরে আর কিছুই
রাসূল যখন তাহাজ্জুদ করতেন এই আয়াতটি সাথী করতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ নাই, আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। কিন্তু আমাদের বহুবিধ প্রতিভার যিনি অধিকারী ছিলেন, সাহিত্যের সব অঙ্গনে যার বিচারণ, তিনি লিখেছেন, আমারও পরানো যাহা চায়। আমরা কি পরাণ অনুযায়ী চলি না আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলি? একটা শব্দ দিলেই ঠিক হয়ে যায়, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একজন থাকবে, তিনি কে? সে আল্লাহ বলছেন গায়েবের প্রতি ঈমান আনো। সাল্লাল্লাহু আইদুল, কে আইদুল? কই আইদুল? রহিদুল। কি লেখছো এটা? ওহিদুল কোথায়? ওহিদ ভাই, হ্যাঁ, আরে 10 বস্তা দেন দিয়েছেন? আচ্ছা, 5 বস্তা দিয়েছেন ওহিদুল ভাই, আপনারা নেবেন ইনশাআল্লাহ। কাউকে জোর জবরদস্তি করার দরকার নাই। আপনারা কেউ না দিলে ওই মাদ্রাসা হয়ে যাবে, লিখিত রাখেন, এই মাদ্রাসা হয়ে যাবে। যখন শুরু হয় এটা হয়েই যায়, কিন্তু যারা এটাতে অংশগ্রহণ করে তারাই ভাগ্যবান হয়ে যায়। ঠিক না ঠিক? রাসূল ইসলামী আন্দোলন করতেন, অন্য কোন আন্দোলন নবী করতেন না। আচ্ছা বলেন তো, মৃত্যুর পরে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, কি বলবেন? কি বলবেন? যদি বলেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, যদি বলেন আমি কমিউনিস্ট পার্টির কমরেড ছিলাম, ফেরেশতা কি শুনবে নাকি? ফেরেশতা একটা দল চিনে, দলের নাম কি? আরো জোরে বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দল ফেরেশতা চিনে না। ঠিক না ঠিক? আমরা ইসলাম করতে রাজি আছি তো? রাসূল সব নবীরা কোন দল করেছেন? আরো জোরে বলেন। ইসলাম করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর উপর ঈমান আনো, আর সমস্ত নবীদের উপর ঈমান আনো। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে ইয়াকিন রাখো। এই মাহফিলটা এতদিন বিশ্বাস ছিল, এখন ইয়াকিন। এতদিন মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, অমুক দিন প্রোগ্রাম হবে, আপনারা সবাই বিশ্বাস করে এসেছেন, এখন হলো ইয়াকিন। এখন কি? ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। তিনটা ইয়াকিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইয়াকিন মানে চোখে দেখে বিশ্বাস। এখন আমরা ঘরে ফিরে যাব, আমাদের হৃদয়ে একটা বিশ্বাস থাকবে, লক্ষ লক্ষ লোক কোরআনের জন্য একত্রিত হয়েছি। আমরা কোরআনের আন্দোলন ছাড়া কোনো আন্দোলন করব না। আমরা আল্লাহর দ্বীনের দলের, আল্লাহর দল যেখানে নামাজ আছে যেই দলে, সেই দল ছাড়া কোনো দলে আমরা যাব না। রাজি আছেন? রাজি আছেন? অনেকেই বলে ভাই অমুক দল ভালো, অমুক দল ভালো, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য 5টি কাজ কয়টি? আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলি? প্রথম আমরা বলবো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা নামাজি ছিলাম না, নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি। এমন দল করব যেই দলের নেতারা তাহাজ্জুদ পড়ে। ঠিক না ঠিক? যেই দলের ভিতরে বেনামাজির কোনো জায়গা নাই। একজন মহিলা রাতের বেলায় গোপনে নিজের শরীর দিয়ে ফেলেছেন, জিনা হয়ে গেছে। মহিলার স্বামী ছিল বিদেশে সফরে। জিনা হওয়ার পরে রাসূলের কাছে এসেছেন, কারণ তার চোখের সামনে ছিল আখিরাত। 1000 কোটি মানুষের সামনে দাঁড়াতে হবে। তিনি চিন্তা করলেন দুনিয়ায় যদি এই শাস্তি নিয়ে নেই, আখিরাতে আর আমাকে এই শাস্তি পেতে থাক। এই ছেলেরা বসে যান, প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের?
কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো ইসলাম আছে যেখানে আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, সব নেতার সেরা নেতা। এখানেও শিরক হয়। নবীর আমরা কার সৈনিক? কার? কিন্তু আমাদের দেশে স্লোগান বের করেছে বেদাতীরা, বিশ্ব কি নাম জানি, নবীর বিশ্ব নবীর স্মরণে ভয় করি না মরণে। শিরক, শিরক। এই স্টেজে এক ছেলে গান গাইছে, ইয়া রাসূলুল্লাহ ডেকে নাও আমায় মদিনায়। রাসূলের কাছে কি চাস মূর্খ? চাইতে হবে কার কাছে? জোরে বলেন। নবীর কাছে চাইবো না, নবীর শাফায়াত কার কাছে চাইবো? কারণ আল্লাহ বলছেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? ঠিক না ঠিক? একজন অনুমতির মালিক, তিনি কে? তবে রাসূলের জন্য দুরূদ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। মহিলা গোপনে জিনা করে ফেলেছেন, রাসূলের কাছে গিয়ে বলছেন জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। কেন মুখ ফিরালেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন মুখ ফিরালেন এই জন্য যে গোপনে গুনাহ করে তার গোপন গুনাহ তওবার মাধ্যমে maaf করে দিবেন কে? আর যারা পাবলিকলি গুনাহ করে তাদেরকে পাবলিকলি বিচার করতে হয়। ঠিক না ঠিক? রাসূল চাইলেন ও যেন গোপনে গিয়ে আল্লাহর কাছে তওবা করে, কিন্তু মহিলার ঈমান এত তাজা, মহিলা আবার সামনে গিয়ে বলছে জানাই তুই ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন। I have committed adultery, punish me. আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। কতটা ক্লোজ ছিল রাসূলের সাথে। রাসূলের প্রিয় সাহাবীরা, মহিলা হোক পুরুষ হোক। এক সাহাবী রাস্তায় এক মেয়েকে চুমু দিয়ে ফেলেছে। রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী ছিল না, তিনি অপেক্ষা করলেন, আল্লাহ ওহী পাঠালেন। ইদা ফাআলু ফাহিশাতান ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন যখন কেউ ফাহিশা কাজ করবে, কোন জুলুম করবে, জিকির করবে কার? তওবা করবে কার কাছে? যখনই কেউ আল্লাহর জিকির করে তার গুনাহটা maaf করে দেন কে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ maaf করার ক্ষমতা আর কারো? আর শপথ করবে ওই গুনাহ আর কখনো ফিরে যাবে। ওই মহিলা আবার গিয়ে বললেন জানাই আমি জিনা করেছি, শাস্তি দেন। মহিলা এটাও জানে বিয়ের পরে যদি জিনার শাস্তি নিতে হয় এই দুনিয়ার জীবন আর থাকবে না, কিন্তু দুনিয়ার জীবনের চেয়ে অনেক বড় হলো আখিরাতের জীবন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। কি সুন্দর শব্দ আল্লাহ! তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার ছাইপাশকে প্রাধান্য দাও, সামান্য টাকা পয়সাকে প্রাধান্য দাও, কিন্তু আখিরাত সর্বশ্রেষ্ঠ, ওটা সবচেয়ে বাকি। ঠিক না ঠিক? কার কথা? কার কথা? এই যে রাতে শুইবেন, যদি কালকে ওঠেন আগামীকাল, আর যদি ঘুম থেকে না ওঠেন পরকাল। কি হয়ে যাবে? পরকাল। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই, সবারই তো কিসমতে হারিয়ে ফোরাবো ভাই। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই। ফুল ফুটে সে কিছুদিন, সুবাসে ভরিয়ে মন, আবার বন্ধু ঝরে যায়, হায় রে মানে না বারণ। এই তো ভবের খেলা রে, আলো ছায়ার আলে আর। ঠিক না ঠিক? সব ছেলে চলে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। কি নিয়ে যাবেন? মহিলা আবার বলছে জানাই। রাসূল বললেন তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? মহিলা বললেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফসালুহু ফি আমাইন
আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। কোন সূরা? এই আরে তোমারে জিজ্ঞাসা করিনি, হাফেজদের ইন্টারভিউ নিচ্ছি। শুনাইছো নাকি তোমরা? না শোনাও নেই। শুনাইছো? আমি ধরবো এখন ইন্টারভিউ নিব তোমাদের। ভালো ছেলে আলহামদুলিল্লাহ বলেন। এত ছোট্ট মাদ্রাসা থেকে 10 জন হাফেজ বেরিয়েছে, আর আমাদের মাস্টার ডিগ্রি পাশ করে সূরা ফাতিহা পড়তে পারে না। পার্লামেন্টের এক এমপি মহদেবপুরে, আমি স্টেজের দিকে আসতেছি, উনি কথা বলছেন, বিগত সরকারের এমপি। তো লোকজন স্লোগান তো দেই, ও বলতেছে কোরআন হাদিস কি আমরা কম পারি নাকি? তেতুল মুলকি মিনতেশে। যখনই বলছে তেতিল মুলকে মিনতেশে, মানছে সব জুতা মারা শুরু করছে। 250 ইমামকে মামলায় দিয়েছে ওই শয়তান। জনগণ জুতা মারছে ঠিক মতো, আর এমপিগিরি করতে পারে না এই শয়তান। এরকম মূর্খ আমাদের দেশে আছে না নাই? কোথায় জের কোথায় জবর কিচ্ছু জানে না, ওযু পর্যন্ত জানে না, মাস্টার ডিগ্রি পাস করছে, আছে না নাই? সালাম পর্যন্ত দিতে জানে না, কয় আসসালাকুম। কি আসসালাকুম মানিয়ে জীবনে নামাজই পড়ে নাই। নামাজ পড়লেও তো সালাম ঠিক হয়ে যায়, ঠিক না ঠিক? এই মহিলাকে রাসূল বললেন 2 বছর মেয়ে তোমার কাছে দুধ পান করবে, কে অধিকার দিয়েছেন? 2 বছর পরে আসো। 2 বছর পরে মেয়ের হাতে শুকনো খাবার দিয়ে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলা হাজির। দুনিয়ার কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো গার্ড নাই। বাংলাদেশের পুলিশ দুনিয়ার বিখ্যাত পুলিশ, ঠিক না ঠিক? এদের সাথে ভালো ব্যবহার করবেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গেছে, আমি ডক্টর ইউনূসকে বলবো এদের লিস্ট করে এদের পরিবারকে আপনি খাওয়ার ব্যবস্থা করেন। এদের কোনো দোষ নাই, দোষ হলো ওই স্বৈরাচারের, ঠিক না ঠিক? এরা নিরীহ। এখন আজকে স্টেজে আসার সময় কয়েকজন কনস্টেবল ভাই আমাকে সহযোগিতা করেছে, নইলে আপনারা যে আদর আমারে করেন। 10 জনের মোছা আমার গোসল শেষ। এত ডলা ডলে, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কাদের ডললে কি সওয়াব হয়? ডলবেন তো এক জায়গায় গিয়ে হযরত আসওয়াদকে ধরবেন। রাসূল বলছেন ধরতে পারলা না, এমনি করলেও ধরা সওয়াব দিয়ে দিবেন কে? রুকনে ইয়ামানিকে ধরবেন। ওমর ফারুক হযরত আসওয়াদের উপরে হাত রেখে বলছেন আনতাল হযরা, আনতাল হযরাল আসওয়াদ ফাকাত। এই হযরত আসওয়াদ, তুই শুধু একটা পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোকে না ধরতো, আমি তোর কাছেও আসতাম না। পাথরের কিচ্ছু করার ক্ষমতা নাই, ক্ষমতা কার? 2 বছর পরে মহিলা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়ে। কে বলে মুত্তাকি? আল্লাহ এরকম তাকওয়া আমাদের সবাইকে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়ে দাও। এখন তাদেরকে স্টোনিং হাত, এখন চারিদিক থেকে তাকে পাথর মারো, রজম করে তাকে বিদায় করে দিতে হবে। তবে বাংলাদেশে যদি ওই আইন আনতে হয়, আগে ফেসবুকে বাজে ছবিগুলো বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? আগে ফেসবুক লক করে দিতে হবে, কোন বাজে সাইট খোলা যাবে? পার্লামেন্টে বসে বাজে ছবি দেখে এরকম এমপিও ছিল কি ছিল না? কি কমু আর কর। আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। ওদের জন্য ওরাই কাল ডেকে আনে। এক হুজুরকে আনলো 15 আগস্টের দোয়ার জন্য। হুজুর কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিন। আরেক হুজুরকে নিয়ে আসছে এক নাস্তিকের জন্য দোয়া করতে, কয় আল্লাহ অমুক নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিন। হুজুর এবার আমারে ফোন করলো, হুজুর এটা তো কয়ে ফেলছি, ওরা আমিন কইছে, এখন দেখি যে হাবিয়া জাহান্নাম না হয়, হাবিয়া তো জান্নাতের নাম নাই। আমি কইলাম কার জন্য দোয়া করছো? কয় অমুক নেতার জন্য। যেমন নেতা তেমন দোয়া হয়ে গেছে। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করবেন। রাসূলের দোয়াও নিষেধ করে দিয়েছেন কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া করেছেন রাসূল, সেই দোয়া আল্লাহ কবুল করেন নাই। রাসূল নিজের লালা দিয়েছেন, নিজের জামা মোবারক দিয়েছেন। আল্লাহ বললেন লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা, যদি আপনি ৭০ বারও তওবা করেন, ফালাইয়াগফিরাল্লাহু যুনুবা, তিনি বললেন যদি ৭১ বার দোয়া করলে কবুল হতো, আমি তাই করতাম। কারণ এই মুনাফিক রাসূলকে এত বেশি ভক্ত করেছিলেন, রাসূলের পিছনে নামাজে দাঁড়াতেন। এখনো এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই?
এক সন্ত্রাস আমরা দড়িয়েছি, আর কেউ যদি চাঁদাবাজি করো হাত গুড়িয়ে দেব আমরা। মানুষের কোনো অত্যাচার আমরা সহ্য করব না। রাজি আছো না নাই মুসলমান? আল্লাহ যেন আমাদের ঐক্যটা টিকিয়ে রাখে। চিৎকার করে বলেন আমিন। ঐক্য ভাঙার জন্য ইতিমধ্যে তারা চারিদিক থেকে চেষ্টা করছে, ঠিক না ঠিক? এই যে সাইফুলের হত্যা বিচ্ছিন্ন কিছু নয়, ওরা আবার সুন্দর রক্তগুলোকে হত্যা করে তারা সমাজে আসার চেষ্টা করছে। এই সাইফুল নিজে এই হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়েছে, এই সাইফুল। আর আজকে তার গলায় তারা ছুরি চালিয়েছে, ঠিক না ঠিক? এখনো সতর্ক হও, সতর্কতার কোনো মায়ের নেই। তোমরা যদি আমাদেরকে এইভাবে অত্যাচারের শিকার করো, আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না, ঠিক না ঠিক? তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। ওই মহিলাকে পাথর মারা হচ্ছে, মহিলার গায়ের রক্ত একজন সাহাবীর গায়ে এসে পড়েছে। অনেক বর্ণনা এসেছে আলীর কথা, অনেক বর্ণনায় অন্য সাহাবীর কথা। উনি একটা বাজে মন্তব্য করলেন। রাসূল বললেন, ও আমার সাহাবী, কার ব্যাপারে মন্তব্য করছো? জানো নাকি এই মহিলাকে? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, মদিনার সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। কিভাবে আল্লাহ তার তওবা কবুল করেছেন? ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। একটা দল আছে যাদের দায়িত্বশীলরা অঝরে কাঁদে, দায়িত্ব আসার পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আমি দেখেছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির নাম যখনই ঘোষণা হয়, অধিকাংশ ছেলেগুলো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অথচ অন্য দলের নেতাগুলো দায়িত্ব পাওয়ার জন্য টাকা খরচ করে। কথা কন না কেন? নেতা হওয়ার জন্য বিয়ে করে না, কয় বিয়ে করলে নেতা হতে পারবো না। কি নোংরামি! আমরা আল্লাহর দলের কর্মী হব। আবিল আখিরাতিহুম ইউকিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই পাঁচটা গুণের পরে আল্লাহ বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটা গুণ যারা অর্জন করবে, আখিরাতের উপর ঈমান, নামাজ কায়েম করা, আল্লাহর রাস্তায় খরচ করা, রাসূলের উপর ঈমান, নবীদের উপর ঈমান, আখিরাতকে ইয়াকিন করা, কি করা? এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি হেদায়েত দিয়ে দিব। তারা হলো সফল কাম। মসজিদে গেলেই আমরা সফল, ঠিক না বা ঠিক? কারণ মুয়াজ্জিন একবার বলে হাইয়া আলাস সালাহ, আরেকবার কি বলে? হাইয়া আলাল ফালাহ। অর্থ কি? সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। আজান শুনলে আমরা কোথায় যাব? মসজিদেরই পাশে আমার শুনতে পাই। বাহ! কেন? কি হবে মুয়াজ্জিন আজান শুনলে? চলে যাবেন? রত্ন, আরে এদের জন্য দোয়া করবেন। এরা আমাদের ভাই, এরা আমাদের কি ভাই। কখনো পুলিশকে বাঁকা চোখে দেখবেন না। এই বাহিনী গঠন করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বাংলাদেশের পুলিশের মতো বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে। এরা চোখ দেখে আসামি চিনি। কি দেখে? দেখবেন গাড়িতে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ, উঠ উঠ। পকেটে হাত দেয়, এক পকেটে ইয়াবা রহমতুল্লাহি আলাইহি, আরেক পকেটে গাঁজা শরীফ। আছে না নাই? এই দক্ষ ভাইয়েরা, এদেরকে আদর করবেন। এরা থানায় পড়ে থাকে, এদেরকে ঈদে চাঁদে খাওয়াবেন, তাহলে দেখবেন আপনাদের সাথে এদের বন্ধুত্ব বাড়বে না কমবে? এরা যদি আইন শৃঙ্খলা হাতে না নেয়, আপনি কিচ্ছু করতে পারবেন না, ঠিক না ঠিক? এই জন্য যারা চোর তারা চলে গেছে, এখন যেগুলো আছে এগুলো কি ভালো। এরা আলহামদুলিল্লাহ বলে। চলে যেতে হবে। আমি স্টেজ থেকে যাওয়ার সময় তো আমার আবার হাতাইব। ঠিক আছে, আপনি যান। আমরা হেদায়েতের উপর থাকতে চাইতো, প্রিয় ভাইরা, থাকতে চাইতো। এটা ওয়াদা দিচ্ছেন কে? বসেন বাবাজি, বসেন। আহারে, ওই যে পিছের থেকে তো দেখছে না।
কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। আল্লাহ কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? সুন্নত বিতের গুলো ঘরে পড়বো, আর বিবির জন্য দোয়া করব। বিবির জন্য দোয়া করা সুন্নাহ। রাসূল বিবির জন্য দোয়া করতেন, বিবির সাথে কাজ করতেন, বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতেন না। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কয়টি? প্রথম হলো সুগন্ধি, আর আমাদের সাথে থেকে বিড়ির গন্ধ। বিড়ি বেশি না কম? প্রিয় ভাইয়েরা, ধোঁয়ার পরিবেশ জান্নাতীদের নয়। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার।